এঙ্গেজমেন্টের দিন ভাড়া করা মডেলটি ফোনে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলির মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দেব। ঠিক তখনই কুসুম এসে বলে যে কিন্তু আমি যে দেবীমার কোনো অপমান হতে দেব না। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কুসুম ধারাবাহিকের নেক্সট পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঠিক তখনই দেখা যায় যে ফোনের ওপাশ থেকে মীনাক্ষী বলতে থাকে যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তখন কুসুম সেই মডেলটির কাছে এসে আবারও বলে আপনি এই জন্যেই এখানে এসেছেন। তাই বলি আমি কখন থেকে জিজ্ঞাসা করছি আপনি কোন পক্ষ, আর আপনি উত্তরই দিতে পারছেন না। তখন সেই মডেলটি বলে যে তুমি এখানে কি করছো, যাও এখান থেকে যাও। তখন কুসুম বলে যে এই যে ম্যাডাম, আমি না এখান থেকে এক পাও নড়ব না। বলুন কার কথায় আপনি দেবলীনা ম্যাডাম এবং ঈশান সাহেবের এঙ্গেজমেন্টটা ভেস্তে দিতে চাইছেন, বলুন। এইভাবে কুসুম সেই আর্টিস্টের ওপর চাপ প্রয়োগ করতে থাকলে তখন সেই আর্টিস্টটা বলে যে হাউ ডেয়ার ইউ, তুমি কার উপরে এত জোয়ালাবাজি করছো তুমি জানো? তখন আবার কুসুম বলে যে না জানি না, তবে আপনিও জানেন না আমি কে। আমি কুসুম সরকার, এবং আমি থাকতে এই পরিবারের ওপর একটা আঁচড়ও লাগতে দেব না। আমিও দেখব আপনার ষড়যন্ত্র কি করে সফল হয়। এই বলে হাতে হামদিস্তা নিয়ে সে সুলগ্নাকে তাড়া করতে থাকে। তখন ফোনের ওপাশ থেকে বলতে থাকে যে সুলগ্না তুমি পালাও, ওখান থেকে পালাও। তারপর আবারও বলতে থাকে যে না না, সুলগ্না যদি ধরা পড়ে যায় তাহলে আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, এটা হতে দেওয়া যাবে না, না না। তখনই মহিলা আর্টিস্টটি বলে যে এই মেয়ে তো পুরো তার কেটে গেছে, এ যদি এই ভারী জিনিস দিয়ে আমাকে আঘাত করে তাহলে আমার নায়িকা হওয়ার স্বপ্ন সারা জীবনের জন্য মুছে যাবে। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। তখনই কুসুম এসে গার্ডকে বলে যে তুমি যেন এই মহিলাকে কোনোভাবে বাড়ির ভেতরে ঢুকতে না দাও। এভাবে কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে অপমানিত হওয়ার হাত থেকে বাঁচায়, কিন্তু তখনও পর্যন্ত কুসুম বুঝতেই পারেনি যে আজকে সে অনেক বেশি অপমানিত হতে চলেছে। এরপর দেখা যায় যে বাড়ির সকলে একই জায়গায় উপস্থিত হয়েছে, এবং তখনই আয়ুষ ঘোষণা করছে যে এই অ্যানাউন্সমেন্টটা করতে আমার ভীষণই আনন্দ হচ্ছে, কারণ এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমার ছোট ভাই ঈশান এবং আমার মায়ের একমাত্র বান্ধবী জয়িতা আন্টি এবং অরূপ আঙ্কেলের একমাত্র মেয়ে দেবলীনার সাথে আমার ভাইয়ের এঙ্গেজমেন্টের জন্য। এরপর দেখা যায় যে তখনই ঈশান এবং দেবলীনা খুব সুন্দর করে সেজে সকলের সামনে উপস্থিত হয়েছে, এবং তাদের দেখে সকলে হাততালি দিচ্ছে। তখনই ঈশানের বাবা বলতে থাকে যে দেখেছো আজকে ঈশানকে কত খুশি লাগছে। তখন ঈশানের মা বলতে থাকে যে ঈশান একদিন ঠিকই বুঝতে পারবে যে দেবলীনার সাথে তার বিয়ে ঠিক করে আমি একদম ঠিক কাজ করেছি। এরপর দেখা যায় যে আয়ুষের মা বাবা পরিবারের সকলে এবং দেবলীনার পরিবার সকলে মিলে ছবি তোলে। তখনই আয়ুষ তার কাকা কাকিয়াকে ডাকে ছবি তোলার জন্য, কিন্তু তারা যায় না। তখন তার কাকা ভাবতে থাকে যে মীনাক্ষীর আবার কি হলো, সবসময় তো ছবি তোলার জন্য সবার আগে থাকে। ঠিক তখনই আয়ুষ তার কাকিয়ার হাবভাব দেখে বুঝতে পারে যে তাদের করা প্ল্যানটা হয়তো ভেস্তে গেছে। এরপর সকলে মীনাক্ষীকে ছাড়াই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তখন দেবলীনা তার ইন্দ্রাণী আন্টির সঙ্গে অনেকগুলো ছবি তোলে। এরপর ঈশান যখন সকলের চোখ আড়াল করে মীনাক্ষী আন্টির কাছে আসে, এবং তখন মীনাক্ষী আন্টি জানায় যে সর্বনাশ হয়ে গেছে ঈশান, তোর এঙ্গেজমেন্ট ভাঙার জন্য যে মহিলা অ্যাক্ট্রেসকে নিয়ে এসেছিলাম তোর গার্লফ্রেন্ড হিসাবে, তাকে কুসুম মেরে তাড়িয়ে দিয়েছে। ও ফোনে কথা বলছিল, পেছন থেকে কুসুম শুনে নিয়েছে, তখন কুসুম তাকে মেরে তাড়িয়ে দেয়। তখন ঈশান কাকিমণিকে বলতে থাকে যে এবার কি হবে তাহলে, আমি তো তোমার ভরসাতেই এতক্ষণ ছিলাম। তখনই তার কাকিমণি বলতে থাকে যে প্ল্যানটা তো পুরো ফুল প্রুফ ছিল, কিন্তু মাঝখানে কুসুম এসেই তো ব্যাগরা দিল। তখন ঈশান বলে যে এখানে কুসুমের কোনো দোষ নেই, ওই মেয়েটা জানে না কোথায় কি বলতে হবে, আর এখন তো সবাই জানে যে মায়ের সিদ্ধান্তের এগেনস্টে গেলে সেটাকে কুসুম মোটেও টলারেট করবে না। তখন তার কাকিয়া ভাবতে থাকে যে এই এঙ্গেজমেন্টটা হলে তো দেবলীনা জিতে যাবে, এখনই তার মাটিতে পা পড়ছে না, পরে তো উঠতে শুরু করবে। এরপর দেবলীনার মা বলে যে প্রিন্সেস আই অ্যাম সো হ্যাপি, ফাইনালি এতদিন পর আমার স্বপ্নটা সত্যি হচ্ছে, ও মাই গড। তখন কুসুম তার পিসিকে বলে যে পিসি, দেবলীনা ম্যাডাম এবং ঈশান সাহেবকে একসাথে কত সুন্দর লাগছে তাই না? তখন তার পিসি বলে হ্যাঁ। তখন কুসুম আবারও বলে যে কারণ নজর যেন না লাগে। তখন আবার মীনাক্ষী কুসুমের দিকে তাকিয়ে বলতে থাকে যে এই কুসুমটা আমার বাড়াভাতে ছাই ঢেলে দিল। তখনই কুসুমকে দেখে তার মাথায় একটি ফোন দিয়ে আটে এবং বলে যে গুড আইডিয়া, আজ এক ঢিলে দুই পাখি মারব। তখনই আয়ুষ ঈশানকে বলে যে তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই ঈশান ভাবতে থাকে যে এই দেবলীনার সাথে আমার বিয়ে হলে আমি তো কোনোদিন খুশি থাকতে পারবই না, আর এই দেবলীনা কি কি করেছে সেগুলো শুনলে তুই কষ্ট পাবি। তখন আবার ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের দিকে তাকায় এবং ভাবতে থাকে যে যাক, সব কিছু ভুলতে পেরেছে মেয়েটা, এখন আবার স্বাভাবিক হয়েছে, ঘুরে দাঁড়াতে পেরেছে মেয়েটা।
তখন আবার কুসুম মনে মনে ভাবতে থাকে যে আজ আমি দেবীমাকে অপমানিত হওয়ার হাত থেকে বাঁচিয়েছি, কেউ না জানুক, আমি এতে আজ অনেক খুশি। এরপর কুসুম তাদের এঙ্গেজমেন্টের আংটিটা এনে দেয় এবং তখন ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে বলে যে ঈশান এই আংটিটা পরা ওকে। এরপর ঈশান দেবলীনাকে অনিচ্ছা সত্ত্বেও আংটিটা পরিয়ে দিতে বাধ্য হয় এবং তখন দেবলীনা সেই পিঙ্ক ডায়মন্ডের হীরের আংটিটা দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। তখন দেবলীনার মা বলে যে এই ডায়মন্ডটা কি খুব দামি প্রিন্সেস? তখন দেবলীনা বলে যে এই পিঙ্ক ডায়মন্ড খুব কস্টলি মম। তখন দেবলীনার মা মনে মনে খুব খুশি হয় এবং মনে মনে ভাবতে থাকে যে এই তো সবে শুরু, এখন আমার মেয়ে সোনা দানা হিরে সব কিছু পেতেই থাকবে। মুখ তুলে তাকিয়েছো ঠাকুর, আমার এত বছরের স্বপ্ন সফল হতে চলেছে। এরপর দেবলীনা ঈশানকে জড়িয়ে ধরে বলে যে ওয়েলকাম টু দ্য রেস্ট অফ ইউর লাইফ ঈশান, আই প্রমিস ইউ, আমি তোমার লাইফটা নরক করে তুলব। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলির নির্দেশে তার জন্য রাখা স্পেশাল গিফটটাকে দেবলীনাকে দেওয়া হয় এবং সেটা খুলে দেখতেই দেবলীনা চমকে যায় এবং ছুঁড়ে ফেলে দেয়। তখন দেবলীনা সবাইকে দেখিয়ে দেয় যে ঈশানের সাথে ফটোশ্যুটের দিন ঈশান এবং কুসুম একই সাথে ছবি তুলেছে এবং সেই ছবিটার সাথে তাদের স্পেশাল গিফটটাকে পাল্টে দেওয়া হয়েছে। এরপর ঈশান বাড়ির সকলের সামনে জানায় যে সে এই বিয়েটা করতে পারবে না, কারণ সে কুসুমকে ভালোবাসে। এই কথা শোনার পরই তো ইন্দ্রাণী গাঙ্গুলি প্রচণ্ড রেগে যায় এবং তাদের বাড়িতে আসা সমস্ত গেস্ট তাদের নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তো বন্ধুরা, বাড়ির সকলের মতো ইন্দ্রাণী গাঙ্গুলিও কি কুসুমকে ভুল বুঝবে নাকি ক্ষমা করে দেবে? এ সম্পর্কে তোমাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাও। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পুরাতন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।